আল্লাহ তাকে তার উপর ন্যস্ত করে। এখন এবং সে কিন্তু এটা কোনোদিনই সফল হইতে পারে। আপনি ভালো করে দেখবেন, আপনার মন্তব্য যদি আছে যে আমার ছেলের চাকরির জন্য অমুকেরে বলবো, দেখুন চাকরিটা হয়নি, আল্লাহ বলে ওর উপর থাক। যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আর বহুত মানুষকে ব্যবস্থাপনা করে দিবে, একজন দুইজন না, বহু মানুষের ব্যাপার। ঠিক অনুরূপভাবে আপনি ডাক্তারের উপর যদি কোনো ডাক্তারের সাহায্য ভালো হয়ে যাবেন, এই কথা চিন্তা করলে শেষ। যাদের তখন না বলছে আল্লাহ তাআলা আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছেন, আল্লাহ দেখবে যে কোনো না কোনোভাবে তারা ভালো করে দিচ্ছে, সুস্থ করে দিয়েছে। এইভাবেই যে ব্যক্তি মানুষের উপর সাহায্য চায়, মানুষের কাছে সাহায্য চেয়ে বসে থাকে, একসময় দেখা যাবে আল্লাহ তাকে সহায়হীন করে দিয়েছে। আর যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। এটাই হচ্ছে কোরআনে কারীমের নির্দেশনা। এবং এটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম এসে বলল, উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা মিন বা'দি মা জি'তানা, আপনি আসার আগেও আমাদেরকে কষ্ট দিচ্ছে, এখনো কষ্ট দিচ্ছে। কে? ফেরাউন। কি কষ্ট দিচ্ছে? পুরুষদেরকে মেরে ফেলে, পুরুষ বাচ্চাদেরকে আর মেয়ে বাচ্চাদেরকে হত্যা করে, জীবিত রাখে। এটা তো ইজা, আপনার পরিবারের একটা ছেলে মেরে ফেললো, মেয়েদের রাখলো কি জন্য? সেবা দাস হিসেবে কাজ করার জন্য। এটা কষ্টকর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য চাও সামনের জীবনের জন্য, আর যা হয়ে গেছে এর জন্য সবর করো। দুটাই বলছে একসাথে। গত জীবনে যা হয়েছে এটা সবর করতে কিছু করার নেই, রেদা বিল কাদা। আর দ্বিতীয়টা হচ্ছে কি করো? আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদের সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু, সে হাদিসটিকে বর্ণনা আছে আপনাদের। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে মুতাওয়াসসিতুন বিবুরদাতিহি বিল কাবা, কাবার সাথে লাগিয়ে শুয়ে আছেন, ঠেস দিয়ে বসে আছেন। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সাহায্য চাইবেন না আল্লাহর কাছে? মক্কার ঘটনা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণ করবে, আল্লাহ অবশ্যই দিনকে পূর্ণ করবে, তাড়াতাড়ি করার দরকার নেই। তাড়াতাড়ি করে নাই, সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত মদিনায় আসছে, তারপর দিনকে পূর্ণ করেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাজিল হওয়ার পরে পূর্ণতা পেয়ে তারপর আল্লাহ তাআলা দুনিয়া থেকে গেছেন, যেভাবে ওয়াদা করেছেন সেভাবে। কিন্তু কি করতে হয়েছে? সবর এবং সাহায্য চাইতে হয়েছে, সুতরাং সবর এবং সাহায্য লাগবেই। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। কোন হাদিসটা মনে আছে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পিছনে বসিয়ে তিনি বললেন, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এবং মনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে যায় তোমার উপকার করতে, আল্লাহ যদি মঞ্জুর না করে তোমার উপকার হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ তোমার ক্ষতি করার জন্য একমত হয়েছে, আল্লাহ তোমার ক্ষতি করার জন্য মঞ্জুর করে না, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একা মনে যুদ্ধ করেছেন সারা তখনকার সময়, পুরো আসা। তখনকার সময়, এখন তো রাষ্ট্র দিনের ধার ধারে না, কথা বুঝাতে। তখন রাষ্ট্র দিনের ধার ধারত, এত খারাপ অবস্থা যায়নি। রাষ্ট্র মনে করতো যে আশারি মতবাদ হচ্ছে দিনের মূল। ইবনে তাইমিয়া বিপরীতটা নিয়ে আসছে। এখন তো ওনারা রাষ্ট্রপক্ষ দিয়ে কষ্ট দিচ্ছে, পার্টি করে বুঝছেন তো, রাষ্ট্রপক্ষ হচ্ছে। এবং ওরা দরবারি আলেম, তখনকার ওই সময় দরবারি আলেম প্রচুর ছিল, যারা ইবনে তাইমিয়ার বিরুদ্ধে সারাদিন লাগাই থাকতো, এটা করছে, এটা করছে, উনি এটা বলছে, এটা বলছে, সারাক্ষণ লেগে রাখতো। উনি সারা জীবন এটার বিরুদ্ধে একটার পর একটা বই লিখছে, যেগুলি এখন আমাদের জন্য পাঠ্য হয়েছে। ওয়াসিতিয়া লিখছে একবার, হামাউইয়া লিখছে একবার, এরপরে আরো অন্যান্য বইগুলি যেগুলি তিনি বারবার লিখছেন, এগুলি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে পাঠ্য হিসেবে আছে, আমরা পড়ে যাচ্ছি এগুলো। তো তিনি আল্লাহর উপর এত বেশি ভরসা করতেন যে, এত সাহায্য চাইতেন যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। নাহলে একা কিভাবে যুদ্ধ করতে হয়, তার ছাত্র কিভাবে হলো এবং ছাত্ররা কিভাবে এরপর তার এই বিরাট মেসেজ নিয়ে গেছে, আপনি আশ্চর্য হবেন। এক একজন ছাত্র তার এখনো সারা দুনিয়া বিখ্যাত। একজন ছাত্রের নাম হচ্ছে ইবনে কাসির, একাই বলতে পারেন 550। একজন ইবনুল কাইয়িম আরেক 50, তাই না? তারপরে ধরেন ইবনে আব্দুল হাদি মুহাদ্দিস হিসেবে আরেক 50, মিজি আরেক জন, তাই না? তারপরে এইভাবে আপনি যদি গুনতে থাকেন, ওনার ছাত্রদের তারা যেই কেন জাহাবি, ওনার ছাত্র জাহাবি, ইমাম জাহাবি আরেকজন জাহাবি। এইভাবে যদি আপনি দেখেন যে ওনার ছাত্র কতজন আছে, আপনি বুঝবেন যে এরা আলহামদুলিল্লাহ আল্লাহদের দ্বারা সারা দুনিয়াতে বিশুদ্ধ আকীদা ও মানহাজের কাজ করিয়ে দিয়েছে। উনি সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি।
এই জন্য একজন মানুষ যত বেশি পরিমাণ তার অন্তর দিয়ে আশা দিয়ে আল্লাহর দিকে ফিরে যাবে, তত বেশি পরিমাণ আল্লাহ তাকে হেফাজত করবে এবং আল্লাহ তাকে ক্ষতি করতে দিবেন না। কিন্তু যদি কোনো কারো ক্ষতির আক্রান্ত করবেন না। মানুষ যদি কোনো মানুষের অন্য কারো দিকে আশা করে বসে থাকে, আল্লাহ তাআলা তাকে আর সাহায্য করেন না, তাকে আর সাহায্য করেন না। এখন সে কি হয়েছে? অপমানিত হবেই হবে। মনে করবে সে সাহায্য পাচ্ছে না, হয়তো সে বাহ্যিকভাবে সাহায্য পাচ্ছে, শেষ পর্যন্ত এটা তার পক্ষে যাবে না কখন পাইলেও। তাহলে বোঝা গেল যে সাহায্য কার কাছে কি হবে? আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য খালেস নিয়তে চাইলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন এবং এই সাহায্য তার দেরিতে হলেও সেটা প্রমাণিত হবে, হয়তো সাথে সাথে হবে না। তিনি চান বান্দা বেশি বেশি চায়, যত বেশি চায় তিনি তত খুশি হন। এই সাহায্য যত চাইবে আল্লাহ বান্দা তত বেশি খুশি হন। যখন আপনি ইয়াকা না'বুদু বলেন, তখন অন্তরে ধারণ করেন এটা যে আমি আল্লাহর দাসত্ব করতেছি, আমি কারোর জন্য করতেছি, একমাত্র আল্লাহর জন্য। যখন আপনি ইয়াকা নাস্তাইন বলেন, সালাতের মধ্যে মনে করেন যে সাহায্য আমাকে আল্লাহই করবে, কেউ করবে না। দুনিয়াতে যত মানুষের আমি সাহায্য চাওয়ার আশা করতেছি এগুলো বৃথা, এগুলো সাহায্য আমার হবে না। তাহলে কি দুনিয়ার কোনো সাহায্য চাইতে পারবেন না? সাধারণ সাহায্য আপনি চাইতে পারবেন। কোনটা? যাতে তিনটা জিনিস পাওয়া গেলে আপনি তার কাছে সাহায্য হতে পারবেন। এক নম্বর হচ্ছে জীবিত মানুষ, সব জীবিতের কাছে চাইতে পারবেন না। দুই নম্বর হচ্ছে উপস্থিত। তিন নম্বর হচ্ছে সক্ষম। জীবিত, উপস্থিত, সক্ষম, এই তিনটা গুণ কোনো ব্যক্তির কাছে থাকলে সে আপনাকে তার কাছে সাহায্য চাইতে পারবেন। ধরেন আমি বললাম যে অমুক ভাই আমার জন্য চা নিয়ে আসেন, আপনি চা উপস্থিত আছেন, আপনি জীবিত, আপনি তাই না, আর চা দিতেও সক্ষম, পারবেন না? এটা তো করেন। কিন্তু যদি বলে যে অমুক আপনি আমার অসুখটা ভালো করে দেন, না, উনি এটা সক্ষম না। বুঝছেন না কথাটা? এক। দ্বিতীয়ত, যদি ধরেন মরা মানুষের কাছে চাইলেন তাহলে আরো বরবাদ। অথবা অনুপস্থিত কারো কাছে চাইলেন, কি গাউসুল আজম নওয়াজবিল্লাহ ডাকে না, ইয়া গাউস আগেসনি বলে। যারা আপনাদের কাছে কেউ কেউ আছেন মেদিনীপুরের দরবার নাম শুনছে, এটা হলো কাদেরিয়া তরিকার দরবার। এরা ইয়া থেকে রাজবাড়ি থেকে শুরু করে একেবারে ভারতের মেদিনীপুর পর্যন্ত রেল যায়, পুরোটাই হচ্ছে মানে শিরকের কাছে আর কিছু নেই, মানে পুরো শিরিক করে ওরা। ওদের সাজারা একটা আছে যেটা কবরে দিয়ে দেয়, মরার পরে কাগজ এটা কবরে দিয়ে দেয়, এটার মধ্যে লেখা আছে ইয়া গাউস আগেসনি, হে গাউস আমাকে উদ্ধার করে। হেবেটা উদ্ধার করবে, বাঁচাবে, সাহায্য করবে? কিচ্ছু করবে না, কিন্তু হইলো শিরিক করাই ফেলছে। এই জাতীয় যেটা বললাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে যে যদি তিনটা জিনিস থাকে তাহলে আপনি তার কাছে সাহায্য চাইতে পারেন। যে ভাই আমার কলমটা উঠাই দেন, আপনি সক্ষম, উপস্থিত এবং জীবিত। তাহলে এই তিন জিনিস, আবার এই একটা যদি পাওয়া যায় কোনো সাহায্য দিতে পারবেন, একটা নাই আপনি সাহায্য দিতে পারবেন না। সক্ষম না, উপস্থিত আছে, জীবিত আছে, কাজ হবে না। সুতরাং তিনটা শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। যদি তিনটা শর্ত পূরণ করে আপনি একে অপরকে সাহায্য করতে পারেন, এটা কোন কিসের ভিতর পড়বে? এটার কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যদি ভালো কাজে সাহায্য করবেন, খারাপ কাজে সাহায্য করতে পারবেন। যদি আপনাকে বলে সিগারেট কিনে নিয়ে আসো, করতে পারবেন না। যদি আপনাকে বলে যে আমার জন্য 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসো, সাহায্য করতে পারবেন। বিররি ওয়াত তাকওয়া, তাই না? যদি বলেন যে আমার দাস আসছে, আপনারা বসেন, কারণ মানুষ বসলে সবাই উপকৃত হয়, আমি বসলে আরেকজন দেখে দেখে বসবে, এটা তাহলে আপনি ভালো কাজে সহযোগিতা আছে, তাই না? আর আপনি যদি বলেন যে আমার সঙ্গে আমরা কি করি, আজকে রাস্তাটা কেটে ফেলি, সিনেমা দেখি, এই সাহায্য করা যাবে না। বুঝা যাচ্ছে কথাটা? সাহায্য করবেন যদি যেটা করতে পারেন, যেটা শর্ত পূরণ হচ্ছে তিনটা বললাম না, সেটাও আপনাকে দেখতে হবে জায়েজে কিনা। জায়েজে হলে সাহায্য করতে পারবেন, হারামে হলো ওই সাহায্য করাও জায়েজ নেই, চাওয়াও জায়েজ নেই, ওই সাহায্য চাওয়াও জায়েজ নেই। সুতরাং বোঝা গেল যে বান্দা আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়াতে টিকে থাকতে পারে। সন্তান অসুস্থ হলে ডাক্তার আপনাকে কি করতে পারবে? ওষুধ দিতে পারবে। এটা কি কদ্দুর সাহায্য? যতটুকু তার ক্ষমতার ভিতরে আছে, ঠিক আছে? কিন্তু কবরের কাছে গেলে এটাও পারবে না, কারণ তার ক্ষমতাও নাই, শোনেও না, ভীত এবং সে অনুপস্থিত। কারণ সামনে থাকা অর্থ এই নয় যে মাটির নিচে, বহুত নিচে, সে আপনার কিছু করতে পারবে না। তো আপনি বহু দিক থেকে এখানে শিরকের মধ্যে লিপ্ত। ডাক্তার আপনাকে প্রকাশ্যে একটা সাহায্য করতে পারে, তার হাতে যেটা আছে এটা কি একটা ওষুধ লিখে দিতে পারে,
সয়দালিয়া অর্থাৎ ফার্মেসিওয়ালারা আপনার একটা ওষুধ দিতে পারবে, টাকা নিয়ে দিয়ে দিলাম, এটা ভালো কাজে সহযোগিতা। কিন্তু যদি সেখানে যায় বলেন যে ছেলে যেহেতু বেশি অসুখ হয় তাহলে মেরে ফেলি, যাই দেবে তার দেয়া, তার জন্য এটা দেওয়া জায়েজ হবে না। বান্দা আল্লাহ সাহায্য ছাড়া চলতে পারে না, আল্লাহ সাহায্য তার চাইতেই হবে। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে আমরা কোরআনের মধ্যে বারবার এটা বলি কেন, সাহায্য বারবার চাই কেন? কারণ বারবার আমি তো ফকির, বান্দা মানে ফকির, আমার প্রতি মুহূর্ত কি দরকার? সাহায্য দরকার। এই যে একটু চাইছি এটা তো এই মুহূর্তে জন্য, আবার দরকার, আবার দরকার, আবার দরকার, বারবার আমার সাহায্য দরকার। দ্বিতীয়ত বারবার আমার ইখলাসের দরকার, তাওহীদের দরকার। ইয়াকা না'বুদু যখন বলি একমাত্র, তখন তাওহীদ হয়। ইখলাস এবং তাওহীদ আমার দরকার। ইখলাস মানে রিয়া থেকে মুক্ত, এই জন্য বারবার আমি ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন বলি। আবার কখনো কখনো একবার সাহায্য চাইছি, অন্তর ঘুরে গেছে অন্যদিকে ঘুরে গেছে, আমার আল্লাহ দিকে ফিরে আসা দরকার, আবার ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাঈন বলি। আবার কখনো কখনো ইবাদতের প্রত্যেকটা অংশে আমার লাগে, রুকু সাজদা, ইবাদত দান, আপনি সাহায্য চাইছেন দাঁড়ানো অবস্থায়, পরে আবার তোর আনুকূল কাজ হচ্ছে সামনে, রুকু আছে, সাজদা আছে, শেষ বৈঠক আছে, দোয়া আছে, এগুলো যদি আপনার সাহায্য না হয় আপনি কিন্তু ঠিক মতো দোয়াটা করবেন না। দেখবেন যে ভুলে গেছেন, মনে করছেন কয় রাকাত জানি পড়লাম, কয়টা সাজদা জানি দিলাম, এই যে মাথার ভিতরে কেন সাহায্য হয় না? এই জন্য সাহায্য থাকলে আপনি প্রত্যেকটা কথা আপনি বুঝে শুনে বলতেন, তাহলে বোঝা গেল যে এই সাহায্য আপনার বারবার চাইতে হয়, বারবার অন্তরের ভিতরে ধারণ করতে হয়। এই জন্য আপনাকে বারবার বলতে হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি সূরা ফাতিহা দিয়ে বারবার আশ্চর্য হবেন যে সূরা ফাতিহা কেন আমাদেরকে বারবার পড়তে বলেছে। একটা তো বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বারবার বলি না, আবার কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তো বারবার বলি। আমাকে সিরাতুল মুস্তাকিম দেন, বারবার বলি কেন? বারবার বলি এই জন্য যে এমন কতগুলি কাজ আমার হয়ে গেছে, এগুলি হেদায়েতের উপর ছিল না, আমি যেন তওবা করতে পারি। এক নম্বর কথা, যেন তওবা করতে পারি, কারণ এই তওবার তৌফিক আমি চাই আপনার কাছে। এটা হলো ইয়াকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে। দ্বিতীয়ত কোনটা আমি মোটের উপর জানছি কিন্তু বিস্তারিত জানিনি। এই যে ধরেন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন অর্থ বিস্তারিত যদি আমরা আগে জানতাম তাহলে আরো আগে বেশি আল্লাহর ইবাদত করতে পারতাম। বিস্তারিত জানি না, অল্প অল্প জানছি। অনেকে আছে সারা জীবনেই এটা অর্থ বুঝেনি, মুখস্থ করে চলে গেছে। তারা এবং যে অর্থ বুঝে ইবাদত করছে একরকম, কোনোদিন হইতে পারবে না, কোনোদিন একরকম হবে। তাহলে এই জন্য আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দরকার। আবার কখনো কখনো আপনি কিছু অংশ পাইছেন আর কিছু অংশ পান নাই হেদায়েতের, আপনি আরো হেদায়েত চাওয়ার জন্য বারবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি হেদায়েতের আরো বেশি চাই, কারণ জিদনা হুদা, আমাদের নিকট হেদায়েত বাড়ে, ঈমান বাড়ে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট ঈমান বাড়ে, বেদাতের নিকট ঈমান বাড়ে না, কমে না, কিন্তু আমাদের নিকট ঈমান বাড়ে, কমে। এই জন্য আমরা বারবার হেদায়েত চাই, কারণ আমার জন্য আরো হেদায়েত বাড়িয়ে দেন, হেদায়েত জন্য আরো বাড়িয়ে দেন, যেটুকু পাইছি আরো জন্য বাড়িয়ে দেন। 4 নম্বর হচ্ছে যে কখনো কখনো আমি হেদায়েত তো আগেরকার পাইছি, সামনের যত কাজ আছে এখানে হেদায়েত দরকার। 4 নম্বর মুস্তাকবাল, ভবিষ্যতের জন্য আমার হেদায়েত দরকার আছে। আবার 5 নম্বর হচ্ছে কখনো কখনো যে আমি অনেক কাজ করে ফেলেছি, বিশ্বাস ঠিক রাখিনি, সেই বিশ্বাসগুলো ঠিক করার জন্য, এতে যখন আমি হেদায়েত পাই, সঠিক হেদায়েতটা পাই। অনেকে আছে সারা জীবন একটা পথের উপর চলেছে, ওই পথটা তার ঠিক ছিল না। হ্যাঁ, এখন এই পথের উপর যেন আমি হেদায়েত প্রাপ্ত হই, এই জন্য আরেকবার আল্লাহর কাছে আমি হেদায়েত চাই যে আমি যেটা করেছি আমার বিশ্বাসও ছিল, কিন্তু বিশ্বাসটা আমার হেদায়েতের উপর ছিল না, আমি এটাকে সঠিক পথে নিয়ে আসি। আবার কখনো কখনো আপনি এমন এমন কোনো কাজ করেন যে আপনি সামনে কিছু কাজ করেন নাই, কাজ করবেন না, ওগুলো আপনার হেদায়েত দরকার আছে, এই জন্য আপনি হেদায়েত চাচ্ছেন। কখনো কখনো আপনি চাচ্ছেন যে আমি হকের উপর আসি, হকের উপর যেন ঠিক থাকতে পারি, এটার জন্য আমার হেদায়েত দরকার। এই জন্য বারবার আপনি আল্লাহর কাছে হেদায়েত চান যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটার সাথে একটা অনেক জড়িত। কেন আমি বারবার চাই? কারণ আমার প্রতি মুহূর্ত দরকার, আগের দরকার, এখন দরকার, সামনে দরকার, স্থির থাকা দরকার হেদায়েতের উপরে। সাহায্যটাও আমার প্রতি মুহূর্ত দরকার। এগুলি সবগুলি আমার সাহায্য ছাড়া হেদায়েত পাবো না। আপনার সাহায্য ছাড়া আমি হেদায়েতে থাকতে পারবো না, আপনার সাহায্য ছাড়া আমার ভবিষ্যতে হেদায়েত থাকবে না, আপনার সাহায্য ছাড়া আমার গত জীবনে যে গুণাগুলি হয়েছে এগুলির উপরে তওবা করার আমার কি হবে না, আপনার সাহায্য তৌফিক হবে না। আপনার জন্য, আমার জন্য, এই জন্য আমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কথা বুঝতে পারছেন?
আমি এই বিষয়ে আর আলোচনা করবো না, একটা বলছি, এটা কি? আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা ইবাদত, এবং কিভাবে ইবাদত করতে এটা বুঝিয়ে বলছি। দ্বিতীয়, আমাদের শেখ বলতেছেন, শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াদালিল ইস্তিআযাতি কাউলুহু তাআলা কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। তিনি একটু বলে গেছেন, আমরা এটা ব্যাখ্যা করব। ইস্তিআযা শব্দের অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া, আশ্রয় চাওয়া। আশ্রয় চায় এবং সাহায্য চায় ভিন্ন ভিন্ন জিনিসে। সাহায্য চায় ইবাদতের মধ্যে, সাহায্য চায় দুনিয়ার কাজের মধ্যে, দুইটার জন্য সাহায্য চায়। ইবাদতের জন্য আমরা সাহায্য দরকার, আবার দুনিয়ার কর্মকাণ্ড আমরা সাহায্য দরকার। কিন্তু আশ্রয় চায় কখন মানুষ? আশ্রয় চায় যেগুলি ক্ষতিকর জিনিস আছে তার থেকে আশ্রয় চায়, আল্লাহর কাছে আশ্রয় নেই। সেটা কি হইতে পারে? যাকে আপনি ভয় করেন, যার জিন হইতে পারে, মানুষ হইতে পারে, জানা অজানা সাপও হইতে পারে, ক্ষতিকর জিনিস হইতে, প্রাণীকুল হইতে পারে, তা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। এটা হল ইস্তিআযা, এটা হল ইস্তিআযা। এটার জন্য আপনি বলেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সালাতের শুরুতেই বলেন না? আরো কি বলেন? আউযু বিল্লাহি মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি, বলেন না? মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ, আরো বলেন অন্য যে সমস্ত গুলি আছে, আউযু বিল্লাহ, আরো বলেন অন্যান্য ইস্তিআযা গুলি বলেন। কেন? যে আল্লাহর কাছেই আমাকে আশ্রয় চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। কারণ আমি আসলেই দুর্বল, বান্দা আসলেই দুর্বল। তার যদি আল্লাহর কাছে আশ্রয় না চায়, সে কারো ক্ষতি থেকে বাঁচতে পারবে না। আল্লাহ শুধুমাত্র তাকে আশ্রয় দিতে পারে। দুনিয়ার আর কারো কাছে আশ্রয় চাইবেন, ধরা খাবেন, ধরা খাবেন। এই আশ্রয় বেশি দিন টিকবে না, সাময়িক। কারণ দুনিয়ার মানুষও তারও আশ্রয় দরকার, যার কাছে আশ্রয় চাইছেন তারও তো আশ্রয় দরকার, তারও তো আশ্রয় দরকার। সে কার কাছে যাবে? আল্লাহর কাছে। আমার আশ্রয় একমাত্র ওই আল্লাহর কাছে হওয়া উচিত যার কাছে সবাই আশ্রয় চায়। তিনি হচ্ছে রব্বুন নাস, তিনি হচ্ছেন মালিকুন নাস। মানুষের রব তিনি, মানুষের মালিক তিনি, মানুষের রব তিনি, মানুষের মালিক তিনি। তার কাছে আমাকে আশ্রয় চাইতে হবে। এই জন্য আশ্রয় চাওয়াটা ইবাদত, আশ্রয় চাওয়াটা ইবাদত। আল্লাহ তাআলা এটা আল্লাহর কাছে চাইতে বলেছেন। কোরআনে কারীম সূরা আরাফের 200 নম্বর আয়াত এবং সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু ফাস্তাইয বিল্লাহ। যখন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যদি আপনাকে শয়তান আপনাকে কোনো কি করে খোঁচা দেয়, নাজগার হলো কোনো কিছুকে কষ্ট দেয়া, আঘাত দিয়ে খোঁচা দেয়া। তো যদি আপনাকে শয়তান আপনাকে আঘাত করে কোনো কিছু দিয়ে, ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চান। কারণ শয়তানের আক্রমণ থেকে, শয়তানের বহুমুখী ষড়যন্ত্র থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর আশ্রয় আপনাকে নিতে হবে। কোরআন পড়ার আগে দিয়ে কেন আউযু বিল্লাহ করতে হয়? কেন জানেন তো? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তা আল্লাহর বাণী পড়বে, আল্লাহর বাণী পড়তে হলে আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর বাণী পড়তে হলে আশ্রয় চেতে হবে আল্লাহর কাছে। শয়তান যেন আমাকে বাধা না দেয়, শয়তান যেন আমাকে অন্যদিকে নিয়ে না যায়, শয়তান আমার অন্যদিকে নিয়ে না যায়। ভুল অনেক সময় কোরআন পড়ে যারা, ওদের মধ্যে কেউ কেউ দেখবেন যে পথভ্রষ্ট হয়ে গেছে, কারণ সে আল্লাহর আশ্রয় নেয়, শয়তান তাকে ভুল বুঝিয়ে দিয়েছে। এখনো অনেক মানুষ দেখুন কোরআন পড়ে পথভ্রষ্টতার পথে চলছে। আমি দেখলাম এক মুনাজারার মধ্যে কত হুজুর মানুষ বলতেছে যে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল বলছে, যখন তোমরা কোনো কিছু, কোরআন আল্লাহ বলছে যখন তোমাদের মতভেদ তখন আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আসে। বুঝছেন কেমন বলতে? দেখেন ফ্যাস কেমন লাগে। তো আমরা আল্লাহর কাছে যেতে পারি না, কারণ আল্লাহর কাছে আমাদের সুযোগ নেই। রসুলের কাছে যেতে পারি, রসুল তো মরে গেছে, তাই না? তো কোথায় যেতে হবে? আলেমদের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর বাণী কি নাই? রসুলের হাদিস কি নাই? কথা বুঝেন নাই? এটা বুঝবে না, সে মাঝখানে একটা অংশ বাদ দিয়ে নিচে চলে গেছে, তার যেটা তার দরকার এটাই। তাহলে সে কোরআন তাফসীর করছে ভুল। কারণ আল্লাহ তাকে হেফাজত করেন নাই। কারণ তাকে যে বিশুদ্ধ পথের দিকে নিয়ে যাবে সেই পথটা আল্লাহ তাকে দেন না, কারণ আল্লাহ কাছে চায়নি। মন থেকে চাইলে আল্লাহ তাকে আশ্রয় দিত, ভুল পথ থেকে তাকে বাঁচিয়ে দিত। ভুলটা কোথায় বুঝছেন তো? মানে সে যে বলছে যে আল্লাহর কাছে যেতে পারি না, হ্যাঁ, রসুলের যুগে কি আল্লাহর কাছে কেউ যাইতো? কোন কাছে? কোথায় যাইতো? কোরআনের কাছে, তাই না? তো রসুল চলে যাওয়ার পরে আমরা রসুলের কাছে যাইতে পারলে কোথায় যাব? হাদিসের কাছে। রসুলের হাদিস তো সংরক্ষিত। কিন্তু কিছু মানুষের অন্তর যাদের বক্রতা আছে, আল্লাহর আশ্রয় যেতে পারে নাই, এই জন্য তারা কি করছে? শয়তানের ধোঁকায় পড়ে গেছে।
শয়তান ধোকা পড়ছে, কেন আশ্রয় যেতে পারে নাই। এই জন্য ইস্তিআযা বিল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর আশ্রয় যাওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআন কারীম আল্লাহ তাআলা সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলছেন, ফাইজা করাতাল কোরআনা, যখন আপনি কোরআন পড়বেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় আপনি নেন। আল্লাহর আশ্রয় নেন। আল্লাহর আশ্রয় যদি আল্লাহ নবীকে বলেছেন, আমরা তো সবাই এর অধীন, আমাদের সবাইকে আল্লাহর আশ্রয় নিতে হবে। এই জন্য ন্যাক কাজের মধ্যে, দুনিয়ার অন্য কাজের মধ্যে আপনাকে যখনই আশঙ্কা করবেন যে এই কাজটা আমার সুন্দর হওয়া দরকার, কারণ ভালো থাকা দরকার, আশ্রয় ছাড়া আপনি চলতে পারবেন না, আল্লাহর আশ্রয় আপনাকে নিতেই হবে, আল্লাহ আশ্রয় নিতে হবে। এই জন্য আলেমরা বলেন যে, আলেমরা একমত এটা যে আল্লাহ ছাড়া কারো আশ্রয় নেওয়া জায়েজ নেই, এটা কি হবে? শিরিক হবে। মানুষ সারাদিন বিপদে পড়ে, সারাদিন সমস্যায় পড়ে, পুরো জীবনটাই তার বিপদগ্রস্ত। এই সময় তার শত্রু বহুমুখী, মানুষ শত্রু, জিন শত্রু, আবার কি আছে, সাপ আছে, আবার কি আছে, বাঘ আছে, বুঝলেন না, প্রাণীকুল আছে। বহুমুখী শত্রু থেকে যদি আপনি বাঁচতে হয়, আপনি কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য দেখেন ঘুমের মধ্যেও আপনি স্বপ্নে দেখেন, ভুল দেখেন, তো উল্টাপাল্টা দেখেন, কি কর? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার, তাই না? কেন? শয়তান আমাকে ভুল জিনিস দেখিয়ে ভয় দেখাচ্ছে। শয়তান বাঁচতে হলে আমাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে। এইটাই তো আপনার জীবনের একটা বড় বাঁচার জিনিস হচ্ছে আপনি আল্লাহর আশ্রয়ে থাকবেন, যে আমি আমার রবের আশ্রয়ে আছি। এই যে শয়তান তো আমাদের বড় শত্রু। আল্লাহ বলছে, ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে নাও। আমরা কি শত্রু হিসেবে নেই? শত্রু হিসেবে নেই। গুনার কাম যে আমরা করি, অনবরত করে যাচ্ছি, শত্রুর কথা কেউ শোনে, সবাই জানে যে শত্রুর কথা শুনলে সে আমারে খারাপ লাগে, তারপরেও তোর কথা শুনে চলেছি, আমরা তাকে শত্রু হিসেবে নিতে পারিনি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানি, সূরা ফাতিরের মধ্যে এটা বলছেন আল্লাহ তাআলা যে তাকে শত্রু হিসেবে নেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা এটাও জানিয়েছেন যে বনি আদমের দুমুখী শত্রু আছে, জিনের শত্রু আছে, মানব শত্রু আছে। সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, প্রত্যেক নবীর জন্য শত্রু রেখেছি, মিনাশ শায়াতিনিল ইনসি ওয়াল জিন, জিন থেকেও শত্রু আছে, আবার মানুষ থেকেও শত্রু আছে। এদের থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ আশ্রয়ে যেতে হবে, আল্লাহর আশ্রয়ে যেতে হবে। এই জন্য বান্দা যদি বাঁচতে চায়, আল্লাহর আশ্রয়ে না যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই। তো দলিল যেটা আমরা একটু আগে বলছি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ফালাক মানে কি? সকালবেলা, ভোরবেলা। কুল আউযু বিরাব্বিন নাস সকালের, কেন বলছি? আজকের দিনের শুরুটা, দিনের শুরুতে যদি আপনি করতে পারেন, সারা দিনের জন্য আপনার এটা কি রক্ষা, বাঁচার একটা উপায় হয়ে গেল। শব্দ একটা রক্ষা কবচ ব্যবহার করে আমরা, তাই না? কোনোদিনই রক্ষা কবচ শব্দটা ব্যবহার করবেন না কোনো কিছুর জন্য। কি বলেন আপনার? এটা আমার রক্ষা কবচ। কবচ তো আমাদের জায়েজ নেই, কবচ বুঝেন নি? তাবিজের কবচ হয়, তাবিজ কবচ বুঝছেন তো? অনেকে বলে রক্ষা কবচ শব্দটা বাদ দিবেন। হ্যাঁ, রক্ষার অন্য আল্লাহ তাআলা রক্ষার যদি কিছু হয় তাহলে ইস্তিআযা, আশ্রয়। কোনো তাবিজ টাবিজ রক্ষা কবচ না। তো এইটা আমার রক্ষা কবচ, এটা বলা জায়েজ নেই, বুঝে আসছে? কারণ যদি আমার রক্ষার কবচ হয় না, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, তাহলে দেখবেন আল্লাহ রক্ষা করবে। কবচ দিয়ে রক্ষা পাওয়া যাবে না, সেটা বলছিলাম। যাক, তাহলে আপনি ফালাক সকালবেলা, কুল আউযু বিল ফালাক, আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন সকালবেলা। আবার কুল আউযু বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চেয়েছেন। কারণ মানুষ তো মানুষের মাথার ভিতরে ঢুকাই দেয় শয়তান। সে যদি কোনো এই আপনার ক্ষতি করতে চায়, আল্লাহর কাছে আশ্রয় থাকলে সে ক্ষতি করতে পারবে না। এই জন্য একজন মানুষ যখন ঘর থেকে বের হয়, হ্যাঁ, তখন যদি বলা যে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন শয়তান কি বলে? যে যার আল্লাহর আশ্রয় চলে গেছে, তারা আমি কি করব? কিছু করতে পারবো না, তারা আমি কিছু করতে পারবো না। এই জন্য ইমানদার প্রতিটা কাজে কর্মে আল্লাহর আশ্রয়ে নিজেকে যায়। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, শোনো, আজকে রাত্রিতে আমার উপর দুইটা সূরা নাযিল হয়েছে, ফালাক এবং নাস। এই দুইটার মতো কোনো সূরা তুমি অন্য কোথাও খুঁজে পাবে না। কারণ এর মাধ্যমে শয়তানের এবং জিন শয়তান, মানব শয়তান আশ্রয় থেকে বাঁচা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল কারা? ইহুদিরা, এবং কূপের ভিতর রাখছিল জাদুটা। যখন বের করে নিয়ে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু ডুব দিয়ে এটা উঠে আনছে, আনার পরে তিনি এই প্রত্যেকটা গিরে আছে এটার মধ্যে, এই গিরাগুলি প্রত্যেকটা তিনি, এই 11টা গিরা, এখানে 11টা আয়াত আছে ফালাক আর নাসে মিলে,
ফু দিয়ে দিয়ে এগুলিকে নষ্ট করেছে। বুঝে আল্লাহর আশ্রয়ে যেতে হলে কুল আউযু ফালাক নাসটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনি জানেন যে সকাল বিকাল আমরা কি করি, এই দোয়াটা বেশি পড়ি না? সকাল বিকাল নয়, শুধু তিনবার সকাল বিকাল পড়ি। আবার প্রতি সলাতের পরে পড়ি ফালাক নাস, প্রতি সলাতের পরে পড়ি। কারণ এটা যদি সলাতের পরে আমরা পড়তে পারি, বোঝা গেল বাকি